ঘটনাটা একটা দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা। তো যেটুকু শুনলাম যে একটি গাড়ি সাথে হয়েছে সংঘর্ষ বা যাই হোক ঘটনাটা ঘটেছে সেটা তদন্ত সাপেক্ষ। সেই গাড়ির মালিক পানাগড় কাবাডিপোর্ট এলাকারই বাসিন্দা। তো এই ব্যাপারটা পুলিশের উপর ছেড়ে দিন। বাংলার প্রশাসন যথেষ্ট জাগ্রত এবং যথেষ্ট সক্রিয়। এর একটা তদন্ত করে সুবিচার পাবে। এবার কে কি বলছে সেটা দেখে মাথা ঘামানোর কোনো দরকার নেই। দুষ্কৃতী দৌরাত্মে মৃত্যু হলো তরুণীর। চন্দননগরের সেই মৃতা তরুণীর বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত গৌড়। সুজিত, কি জানা যাচ্ছে, বাড়ির লোকজন কি বলছেন, এখনো পর্যন্ত সেখানকার পরিস্থিতি কি? খুব স্বাভাবিকভাবেই শোকবিহল। আবার যোগাযোগ করব আমাদের প্রতিনিধির সঙ্গে, কিন্তু যে খবর আমরা দেখাচ্ছি, যে খবরকে কোথাও গিয়ে কোনোভাবেই এটাকে কোনো দুর্ঘটনার আকার দেওয়া যায় না, কারণ একেবারে দুষ্কৃতীরা ফলো করলো, তাকে অনুসরণ করলো। পেট্রোল পাম্পে টাকা দিতে বেরোলেন ভদ্রমহিলা এবং তারপর থেকে আধ কিলোমিটারও যেতে পারলো না গাড়ি, তার মধ্যেই তাকে ফলো করা শুরু করলো এবং তারপর থেকেই এতটা রাস্তা জাতীয় সড়কের ওপর কোথাও গিয়ে কোনো নিরাপত্তা পেলেন না তরুণী, শেষ পর্যন্ত তার প্রাণ গেল। স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন শুনুন। তো সামনে আসছে, এখন কোনটা তদন্ত না করে তো সব ওখানকার মাধ্যমেই খবরটা আসছে, যেটা 3-4 জন ছিল এবং পারফেক্ট পুরোটা আমাদের জানা নেই। এই ক্ষেত্রে এই ঘটনা ঘটার পর কিন্তু কোনোভাবেই আমাকে জানায়নি বা জানতেও পারিনি আমি কোনো কারণে। পরবর্তীকালে এই মানে যখন ঘটনা ঘটে গেছে তারপরেই এরা নাকি শুনলাম বেরিয়ে গেছে। শুনলাম আমিও এটা যে টিচিংয়ের একটা এসছে। কি চাইছেন আপনি, কি দাবি কি করবেন এরকম একটা ঘটনা? নিশ্চিতভাবে তদন্ত করে দোষীদের বার করতে হবে, খুঁজে বার করতে হবে এবং কঠোরতম শাস্তির দাবি করতে। কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে তারপর বলা হয় দোষীদের শাস্তি আমরা চাইছি, তাদেরকে খুঁজে বার করতে হবে, এই কথা বলছেন, কিন্তু আদতে নিরাপত্তাটা কোথায় রয়েছে, যার জন্য বারবার নিরাপত্তার ফাঁকফোকরগুলোই সামনে আসছে। এই নিয়ে কি বলছেন বিজেপি নেতৃত্ব, শুনুন। দায়ভার তো প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নেবার দরকার, যিনি বারবার আর মহিলাদের সুরক্ষার পুরো পশ্চিমবঙ্গ সুরক্ষিত আছে এরকম কথা বারবার বলছেন। তো উনি তো কারোর দায়ভারটা নিচ্ছেন না, কারোর দায়িত্ব নিচ্ছেন না, আর তারই ফলে একেবারে উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গ পর্যন্ত আর প্রত্যেক দিন কোনো না কোনো মহিলাদের সাথে কটূক্তির ঘটনা, কোনো কোনো মহিলার প্রাণহানি হচ্ছে। এই মন্ত্রী যেটা করাতে চাইবে পুলিশ তো তাই করবে, তো স্বাভাবিক। তারই ফল আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। আর কিচ্ছু নেই, যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন এই রাজ্যের মহিলারা কেন প্রত্যেকেই নিরাপদ নয়। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরিন্দম বাবু, সকাল সকাল যে খবর আমরা পাচ্ছি তাতে রীতিমতো হাড় হিম হয়ে যায়। একজন ভদ্রমহিলা পেট্রোল পাম্পে টাকা দেওয়ার জন্য নামলেন এবং তারপর থেকে তাকে হাফ কিলোমিটার ধরে অনুসরণ এবং তারপর কখনো ডান দিক থেকে বাঁ দিকে এসে ধাক্কা দেওয়া, তারপর ওভারটেক করা, তারপর এমন ধাক্কা দেওয়া যে গাড়ি উল্টে গেল, তরুণের মৃত্যু হলো। কোন নিরাপদ জায়গায় রয়েছি আমরা? এটাকে নিরাপত্তা বলবো এই রাজ্যে? এই নতুন একটা ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে না, আমরা খুব গর্ব করে বলছিলাম যে নারীদের উপর অত্যাচার হলে 60 দিনের মধ্যে কেস করে চার্জশিট দিয়ে আসামিদের শাস্তি নিশ্চিত ব্যবস্থা করতে হবে। কত লোকসভায় কত হইচই হলো। আপনি দেখুন এই যে কয়েকদিন আগে কলকাতার এই বুকে আর কি, এখানেও দেখুন একটা হাড় ছিনতাই থেকে শুরু বিভিন্ন জায়গায় এ তো সাহসটা পাচ্ছে কি কারণে জানেন তো? কারণটা হচ্ছে কি যে এই সমস্ত ক্রিমিনালরা নতুন একটা আইন তৈরি করেছে, আইন না মানা। কারণ দীর্ঘদিন ধরে আপনারা দেখছেন এই যে আরজি কর নিয়ে এত বড় একটা ইস্যু হলো, তারপরে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে সিপি থেকে শুরু করে কত অ্যানাউন্সমেন্ট হলো এবং প্রশাসন নড়ে চড়ে বসলো, কিন্তু যে কেসে এই কচুরি পানা মতো ঠেলে আবার ঢুকে গেছে। এটা হচ্ছে কি খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা, বিশেষ করে নারীদের, এখন দেখবেন এই পেইড স্পিকার, যারা পেইড স্পিকার মানে যারা নাকি টাকা নিয়ে বক্তব্য রাখে হইচই শুরু করে দেবে এবং তারা হচ্ছে কি রুদালির মতো গান গাওয়া শুরু করে দেবে। কিন্তু সামগ্রিক দিক থেকে নারীদের নিশ্চিন্ত যে আজকে ব্যবস্থা করা, তাদের যে আজকে মৌলিক অধিকার, তারা নিশ্চিন্তে যাবে। এবং শুধু তাই নয় ম্যাডাম, আমি আপনাকে খুব দুঃখজনকভাবে বলছি যে একটি মেয়ে ঘর থেকে বেরোচ্ছে, তাকে ধর্ষণ করে গলাটা কেটে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, মাথা লোপাট করে দিচ্ছে। দিনের পর দিন প্রত্যেক দিন আপনারা মানুষকে এগুলো জানাচ্ছেন। আপনি বলুন তো কোন সুস্থ সম্পন্ন মানুষ
এগুলো দেখে এতটুকু বিচলিত হবে না? একজন দেখবেন ওই স্পিক শুরু করে দেবে, ওই উত্তরপ্রদেশে এই হচ্ছে, মণিপুরে এই হচ্ছে, আরে ভাই তোমার এখানে কি দেখছো বলো? বিচলিত হবে না, কিন্তু আমরা শাসক দল বা প্রশাসনের তরফ থেকে তো এরকম বিচলিত হওয়ার খবর খুব একটা পাই না, বলা হয় বিক্ষিপ্ত ঘটনা, ছোট ঘটনা। ধন্যবাদ অরিন্দম বাবু। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য ছিলেন আমাদের সঙ্গে, সমাজকর্মী শাশ্বতী ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলেছেন শুনুন। কাজ করছে তারা সাহস পাচ্ছে যে এই ধরনের কাজ করে পার পাওয়া যায়। যতক্ষণ সেই সাহস লোকের মনে থাকছে, লোকেদের মনে ভয় যাচ্ছে না এবং লোকেরা এই ধরনের দুষ্কর্ম করেই যাবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমি আশা করছি যে সিসিটিভি ফুটেজ দিয়ে এই দুষ্কৃতকারীদের চিহ্নিত করা যাবে এবং মেয়েরা তো কাজে বেরোবেনই, মেয়েরা তো আনন্দ করতে বেরোবেন, পড়ে ফিরবেন, সমস্ত কিছু করে ফিরবেন এবং তাদের বাইরের যে নিরাপত্তা সেটা সুনিশ্চিত করতে যদি প্রশাসন না পারে তাহলে কি মেয়েরা ঘরে বসে থাকবে? মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করাটা একান্ত প্রয়োজন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।